হাটহাজারী উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী উত্তর মাদ্রাসা 10 নম্বর ওয়ার্ড না 10 নম্বর ইউনিয়ন ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে উত্তর মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় 47 বছর, যা আমার বয়স থেকে আরো 2 বছর বেশি, 47তম পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলন 2023 মঞ্চ প্রবিষ্ট আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, আঞ্জুমানে ইখওয়ানুস সুন্নাহ বাংলাদেশের সভাপতি, আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফখর গর্ব অহংকার অলংকার পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ কাজী হারুন শাহ আল মুজাদ্দিদি সাহেব কবলা মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ প্রবিষ্ট আজকের মাহফিলের মুহতারাম আলোচক ইমাম হাশমি দরবার শরীফের সজ্জাদা নশীন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা কাজী শাহজাদা আবুল ইরফান হাশমি সাহেব মুদ্দাজিল্লাহু এতক্ষণ বক্তব্য রেখেছেন আমাদের একজাত তরুণ প্রবীণ আলেমদের সংগঠন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাহ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আমার অতীব শ্রদ্ধেয় মুনাজিরে মিল্লাহ ফদিলাতুশ শেখ হযরতুল হাজ আল্লামা মুফতি সিকান্দর হোসেন আল কাদরি সাহেব কবলা মুদ্দাজিল্লাহু, আজকের মাহফিলের মুহতারাম আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম নিজামি, হযরত মাওলানা নুরুল আমিন আল কাদরি, হযরত মাওলানা জসিমউদ্দিন মুনিরি, মঞ্চে উপবিষ্ট আমাদের রাবেতায়ে উলামা আহলে সুন্নাহ বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা সৈয়দ প্যার মোহাম্মদ প্যারু আল কাদরি মুদ্দাজিল্লাহু সহ স্টেজে তশরিফ ফরমাম আমন্ত্রিত নিহায়ত কাবিলে কদর হযরতে উলামায়ে کرام, এখানে অনেকগুলো হযরতে উলামায়ে کرام যাদের নাম আমি সময়ের কারণে ওনাদের নামের পেছনে অ্যাড্রেসিং করতে পারি নাই বলে ওনাদের কদমে মাযরাত পেশ করছি, মাযরাত পেশ করছি। উপস্থিত অতিথিবৃন্দ, আমার বাবারা, মুরব্বীরা, নওজওয়ান ভাইরা, পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমি গুনাহগার লাখো কোটি শুকর আদায় করছি। 47তম মাহফিল, তাহলে বোঝা যাচ্ছে এখানে
হুজুর ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন সুন্নি আলেমের এমন কোন সুন্নি আলেম নাই যাদের পা কদম যাদের তশরিফ আবারি এই জমিনে এই মাটিতে হয় নাই। আমার মনে হয় এরকম আলেম বাদ নেই। তবে আমি বাদ ছিলাম, মনে হয় আমি এসে গেছি এবছর। যাক, আপনাদের শুকর আদায় করছি। ইন্তেজামিয়া কমিটি খুব চমৎকার আয়োজন। আমাকে বিষয়বস্তু নির্দিষ্ট করে দেওয়াতে ধন্যবাদ দিচ্ছি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ও কেন, এরপর মুসলিম জাতির জন্য ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, গুরুত্ব, উপকারিতা। ওরে বাবা, আমি সেই বিষয়টাকে সামনে রেখে সূরা মারইয়াম শরীফ থেকে 16 নম্বর পারা 15 নম্বর আয়াত কারিমা আপনাদের খেদমতে বরকতান তেলাওয়াত করেছি। আমার কাছে এমন আহমরে কোনো এলম, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা, কাবিলিয়ত নেই। এরপরও আপনারা স্মরণ করেছেন, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আসছি বিদায় কোরআনে পাকের এই আয়াত কারিমার অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আসুন আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ও কেন। বাংলাতে আমাদের দেশে যতগুলা দল আছে, রাজনৈতিক দল, এই দলগুলার প্রতিষ্ঠা বার্ষিকী হয়। কোন মানুষ একটু আর্থিক সচ্ছল থাকলে তারা তাদের জন্মদিবসকে ইংরেজিতে লিখে, ব্যানার লিখে হ্যাপি বার্থডে অমুক বার্থডে পালন করে। এবং কি এই দেশে, আমাদের দেশে অনেকগুলা পয়সাওয়ালা কুকুর পালন করে, তাদের কুকুরের বার্থডেও পালন করে। কুকুরের নামও দে মিন্টু। মিন্টু কুকুরের বার্থডে। রাজনৈতিক দলের বার্থডে, নেতার জন্মদিন বা বার্থডে, কুকুর, বিড়াল, কুকুর ছানারও জন্মদিবস পালন করে। এগুলা নিয়ে আমাদের হুজুরদের, মহতাম হুজুরদের কোনো মাথা ব্যথা নাই। এটা নিয়ে কোনো, এগুলা নিয়ে কোনো ফতোয়া নাই। যেই মাত্র নবীর জন্ম দিবস, নবীর জন্ম, এটাকে আমরা আগমন বলছি, এটাকে আরবি করলে হয় মিলাদ বা মৌলুদ। মৌলুদ থেকে মিলাদ। আপনি যদি হ্যাপি বার্থডে আব্দুর রহমান না লিখে মিলাদে আব্দুর রহমান লিখেন, এটাও যেমন সহিহ। হ্যাপি বার্থডে আব্দুর রহমান, এটাও সহিহ। আব্দুর রহমানের শুভ জন্মদিন, এটাও সহিহ। সুবহানাল্লাহ বলেন। একটা ইংলিশে লিখলেন, আরেকটা আরবিতে লিখলেন, আরেকটা। আপনাদের কি কষ্ট হয় বাবা? আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে একটু চেষ্টা করব বুঝাতে। আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এরকম কয়েকজন নবীর জন্মদিবসকে আমার আল্লাহ পাক কুদরতের ভাষায় জন্মদিবসের উপর আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নবীদের জন্মদিবস, নবীদের মিলাদ বা মৌলুদ আল্লাহ পাক নিজে পালন করেছে। যা আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল হযরতে সাইয়্যিদনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এই নবীর জন্মদিবসকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলতে, এখনো হয় না, আরো জোরে বলতে হবে।
নাকি হালিয়া ফজরত কইবেন তো সুবহানাল্লাহ বল হুজুর বল তল গই গই বিরিয়ানি তিরিয়ানি খায় হালিয়া ফজরত গুমতুন সুবহানাল্লাহ কইও ইবা নইলে অনর মোবাইলত বিকাশ সুবহানাল্লাহ ফাটাই দি ইল্লে না কোন বড় করে খন সুবহানাল্লাহ। আমি এই সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এখন একই সূরা একটা পৃষ্ঠা পর আরেকটা একই সূরা অর্থাৎ সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত সেটাও তেলাওয়াত করব। সেখানেও আমার আল্লাহ আরেকজন নবীর মিলাদ মাওলুদকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক কুদরতের ভাষায় সালাম দিয়েছেন। একটু বড় করে বলুন শেখ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব ওনার জন্মদিবস পালন করেন। আপনাদের এখানে এরকম কর্মী ওনার সমর্থন নাই? আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার জন্মদিবস বা মৃত্যু দিবস শাহাদাত দিবস পালন করে এরকম মানুষ নাই? এই মুহূর্তে যদি আমি এখানে শেখ সাহেবের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এই দুই সাহেব আমাদের দেশের যাদেরকে আমাদের দেশের বেয়াফা মানুষরা আমাদের দেশের মেধাগুলাকে মানুষ নয় মেধাকে আমাদের দেশের সম্পদকে হত্যা করেছে বলবো আমি। মানুষকে হত্যা করেছে আমি এটা বলবো না। আমি যদি এখন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব ওনার প্রশংসা করলে আপনারা বলবেন যে হুজুর মনে হয় আমাদের আওয়ামী লীগের মানুষ মনে হয়। আর যদি জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করি যারা ওনার সমর্থক পার্টির লোক আছে ওরা বল মনে হয় হুজুর মনে হয় বিএনপি আমাদের মানুষ। আমি আওয়ামী লীগের তারিফ করলে আওয়ামী লীগের কর্মীরা খুশি হয়ে যাবে, বলবে যে হুজুর মনে হয় ওলামা লীগের সদস্য মনে হয়। আমি যদি জিয়াউর রহমান সাহেবের তারিফ করি বিএনপির মানুষ খুশি হবে, মনে হয় হুজুর ওলামা দলের সদস্য মনে হবে। বাবা আমি যদি এখন দুনিয়ার মানুষ আওয়ামী লীগের তারিফ করলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ যারা করে ওরা খুশি হয়ে যায়। বিএনপির তারিফ করলে খালেদা জিয়ার তারিফ করলে বিএনপির জাতীয় দল যুব দল কৃষক দল ওরা খুশি হয়ে যায়। আমি প্রশ্ন করতে চাই নবীর তারিফ করলে নবীর উম্মত যারা তারা খুশি হয়, নবীর তারিফ করলে যদি কারো চেহারা মলিন হয়ে যায় ধরে নেব সে আমার নবীর উম্মত নয়। ঠিক কি না বড় করে বলে? নবীর তারিফ করলে আপনি যদি সেই নবীর উম্মত হয়ে থাকেন আপনাকে খুশি হওয়া দরকার। কথা বলেন আমার নবীর তারিফ কি শুধু আমাদের কোরআনে? আপনার নবীর তারিফ করতে ভালো লাগে না, প্রশংসা করতে ভালো লাগে না? আমার নবীর তারিফ আপনি না করলে না করুন, না করলেও তো নবীর তারিফ প্রশংসা আপনি ক্ষমাতে পারবেন না। আমার আল্লাহ নিজে নবীর তারিফকে এমন বুলন্দ করেছে দুনিয়ার ওয়াহাবি হারেজি রাফিজি শিয়া মুতাজিলা আহলে হাদিস আহলে কোরআন যত বাতিল ফিরকা আছে সবাইকে এক জায়গায় করে দিলে আমার নবীর শান ও মানের পতাকাকে নিচে নামানো সম্ভব নয়। ঠিক কি আওয়াজ দিয়ে বলে? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীনি মিল্লাত পরওয়ানা এ শাম্মে রসালত আশা আল ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে ফেরলভি রহমাতুল্লাহ আলাইহি উনি খুব সুন্দর চমৎকার বলেছেন। কি বলেছেন? খুসরোবা আরশ पे उड़ता है परीरा तेरा
वहाँ क्या जो दे करम, वहाँ क्या जो दे करम, सलातुम या कुम। আলা হযরত বলছেন, আলা হযরত আজিমুল বরকত বলছেন, হে জমিনের মানুষ তোমরা কি নবীর শান বুঝবে? আলা হযরত বলেন, फर्शे वालों तेरी, फर्शे वालों तेरी शौकत का उलू क्या जाने, खुसरूबा अरशों पे, खुसरूबा अरशों पे उड़ता है परीरा तेरा, वहाँ क्या जो दे करम, सलातुन या कुम। और अल्लाह की बोलें देखें, और अल्लाह पाक अज़्ज़ा व जल पवित्र कलामी कुराने पाकेर भेतर अल्लाह बोलें, वस्सलामु अलैया यौमा उलिदतु व यौमा अमूतु व यौमा उबअसु हय्या। কি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুরুতে যেটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে আয়াত নাম্বার কত? এই কথা বলেন, আয়াত নাম্বার কত? আর এখন যেটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে 33 সূরা মারইয়াম 16 নম্বর পারা। আমার আল্লাহ দুই আয়াতে দুইজন নবীর মিলাদে ইয়াহিয়া, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া নবীর জন্ম দিবস, মিলাদে মৌলুদে ইয়াহিয়া আলাইহিস সালাম, এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের ইন্তেকাল দিবসের উপর আল্লাহ সালাম দিয়েছেন। ওনার জন্ম দিবসে আমার আল্লাহ সালাম দিয়েছেন, ওনার ইন্তেকাল দিবসে আমার আল্লাহ সালাম দিয়েছেন। আর কিয়ামতের ময়দানে যেদিন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম রওজা পাক থেকে উঠবে, ওই কিয়ামত দিবসে ওনার উপর আমার আল্লাহ সালাম পেশ করেছেন। আল্লাহ বলেন, ও আমার ইয়াহিয়া নবী, ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, সুবহানাল্লাহ বলেন না, ওয়া ইয়াওমা ইয়ামুতু, ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যু দিবসের উপর আল্লাহ সালাম দিয়েছেন, ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া, ইয়াহিয়া আলাইহিস সালামের বেয়াসত দিবসের উপর আমার আল্লাহ সালাম দিয়েছেন। এবার বলেন, ইয়াহিয়া আলাইহিস সালাম বড় নবী হিসেবে ইয়াহিয়া আলাইহিস সালাম বড় না আমাদের নবী বড়? যারা নামাতের কেন ভিতরে ভিতরে আডুল্লে হইতে চাননি হন তো নকামাতা হক্কু কি ইয়াহিয়া আলাইহিস সালাম বড় না আমার নবী বড়? ইয়াহিয়া আলাইহিস সালামের পজিশন বেশি না আমার নবীর পজিশন বেশি? তাহলে এবার বলেন হুজুর, তো ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম দিবসে যদি আল্লাহ সালাম দেয় তাতে একটু বলেন না বেদাতি খোদা, ও খোদা ইয়াহিয়া আলাইহিস সালামের সালাম কিনলে দিও দে, তোমার আর না মানি, তুমি খোদার বিশ্বাস না করিলে কইছ না ওয়াহাবি হল ঈমান তাহে কিনা? যদি সেই জায়গায় ইয়াহিয়া নবীর বেলাদত দিবস, ওনার জন্ম দিবসের উপর যদি একবার সালাম হয়, আমার নবীর মৌলুদ জন্ম দিবসের উপর আমার আল্লাহর হাজারো লক্ষ সালাম আমরা সুন্নিরাও এই জন্য নবীর আগমনে নবীকে সালাম দিয়ে নবীর জন্ম দিবস পালন করি। এটাই হচ্ছে ঈদ এ মিলাদুন নবী। জোরে বলুন। আচ্ছা, এবার 33 নম্বর আয়াতে ওখানে যাই। আল্লাহ বলছেন, ওয়াসসালামু আলাইয়া, হযরতে ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন,
আলাইয়া আমার উপর সালাম ইয়াউমা উলিদতু আমি ঈসার জন্মদিবস যেই দিন সুবহানাল্লাহ হইবেন না 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 পুলিশ বড় করে হইবেন বাতাস বড় বালানো লাগে আওয়াজে বাতাস একখানা বেজেলে কে লাগে তাতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদিন নবী ও ভাই আপনারা এখানে চলে আসেন না আপনারা ওখানে গ্যালারিতে বসছেন ঠিক আছে আপনারা যদি একটু সামনে এখানে চলে আসেন সামনে অনেকগুলো জায়গা খালি এখানে আসলে আমি আপনাদেরকে দেখতে পাবো 40 বছরের পরে সগু জুতি কমে যায় আই নদী দেখতে পাওয়া ডাক্তার আরে সসময় তো হই শরমলা দেন দিদি লইরিয়া ঘরে রাখি দিদি আচ্ছা শরমলা দে সসময় বললে তো হইলে লাই বহুত আজা ফেলা দূর করে হদি দিতে না নদেখি দি আই নদেখি দি কই দিও খদা জুয়া দাও গে দি ইন্দি ইসলাম বলতি ইন্দি এড়ে ই কেন এড়ে ইন্দি জায়গা খালি দে ওই জমিনুত্তন দান ফোজা ইনার বই তৈরি অনগর দান নভরে এখন ওর ফলরে ওই লাইয়েত করে গিয়া বদিল কি বক হদ না বক খলি তারা হদি হুজুর কি হর আদম আলাইহিস সালামের যুগের কথা না এখন যদি জালাবাড়ির কথা হয় তারা জালাবাড়ির খজন চিনিব বক খজন চিনিব ওই বিলের মধ্যে ধান কেটে আগত মানসি খেসা ধান চুরি করে ডাহাতি করে জমিন উত্তুন খাড়ির লো যেতে এখন আর কিন খাড়িরে এক সপ্তাহ রাখি দিল এড়ে খালাওরি দেন ওই পশু পাখি ছাড়া মানুষ ইনা চুরি করে বেলা না যায় এখন মানুষও হদিন চুরি করে লাফালকি জমিনের মধ্যে ধান ভালো করে খেটে সবগুলাকে এক জায়গায় আডি বেঁধে চাবা ফোঁসা বেঁধি সিটেঙ্গা বাসা ফোঁসা বেঁধি হয় তো এক কিনেদের ফোঁসা গো গুড়োই আর কিনেদের গো বড়ই জিবে জমিনে তো দানা নিবু ইবে আর দানি নেন গরফিন দানি তরিব না খেয়া অতিবের গরদানিয়েন সদর বদরে জিবু সিরি জিবু গই এনে যেতে হান্দর লেবু জিবে একখানা ছোড়ই ইবে উর্মিকড়ি বই জিবে একখানা ফোঁসা বড় ইবে নিচে মিকেলা আমি দেব গই দরদ করে বেগিন নিচে পড়ে যাব গই ইও তো দে দিও না এক মিকি ফোঁসা বড় গইজন আর কিনে দি সিয়ন মিকি করে ইন্দি কিছু নাই খামেল লেখা ইন্দি ইও তাড়াতাড়ি ইউন্দি সালাতুন ইয়া ইন্দি এসেডে বাবা রে কয়েকজন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলুন আমি নবীজির বাবা আমার কথা কি আপনাদের কষ্ট আসছে একটু আসেন না ইন্ডিয়া না বাবা আর কথা গান ননিবেন না জোয়ান ফলে তাহলে বইতে খাই বইতে ও সা দেওয়ার হ্যাঁ ওয়াজ করতাম না তার একজনও কথা নুন ইন্দি জায়গায় খালি কিলে লিখু দিলে এখন ইদি তবরুক দিবিল হলে এক একজনের নাক ফাড়ি ফেলাবি ইনুল্লাহ যদি সভাপতি হুজুর যদি হয় এখন 100 টাকার ধরে নতুন লাল নোট দেয়া যাবে 200 টাকা কি সিরিবাড়ির গুমতুনুডি তো সামনে খাতার সামনে আজে বিল্লা যাইব ইন্দে ইউ আর নো ওয়াইস চলতো নো ওয়াইস বন্ধ থাকবে ইন্দে একজন হলে ইমর বাজে আয় ইউন চাই মানুষিন কথা নুন দেন আয় আর নয় চলতে আর এখন না বালালা আইয়ো ইন্দে ইউ মরার এখন মেজানত বাদ দে এডো সজনে টেলিভিত 5 জন হলি বাদ নই না জানো সজন টেবিলিম ফুরে জম গরু তুই বাদ দিব দানে দিত ন বাইতে কথা সজনের দিন তো 5 জন দিবিলে কিল্লা ডাকছ আর জন যেত নাই ভাই আওয়াজ বড় করে বলবেন শুরু করছি না মাত্র আল্লাহ যেন খড় যায় পৌঁছে সালাতুন ইয়া আলাইকুম আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে
মদিনার ছবি নবী প্রেম দিতে রাজি জীবনের সকল আমি নবীজির আমি মদিনার পাগল আমি নবীজির মদিনার দুলে বালি মোর মদিনার দুলে বালি মোর নয়নের কাজল আমি নবীজির আমি মদিনার পাগল সালাতুন ইয়া আলাইকুম শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা বলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা বলতে পারি সকল বেতা নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির মারহাবা মদিনার পাগল আমি নবীজির আমি মদিনার পাগল সালাতুন ইয়া আলাইকুম মাশাআল্লাহ আমাদের কো চেয়ারম্যান পেয়ারশা হুজুর প্রিন্সিপাল সাহেব এসে গেছেন মাশাআল্লাহ মারহাবা বলেন আমার আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ঈসা আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ আমি ঈসা নবীর আমার জন্ম দিবসের উপর আলাইয়া আমার উপর ইয়াউমা উলিদতু আমি ঈসা নবী যেদিন আমার আম্মা জানের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে আমার মিলাদ মাওলুদ হয়েছে আমার মিলাদের উপর আমার আল্লাহ পাক সালাম দিয়েছেন চিৎকার দিয়ে বলুন ঈসা আলাইহিস সালাম এই আয়াত আরা বলছেন ওয়া ইয়াউমা আমুতু একটু বড় করে সুবহানাল্লাহ আচ্ছা আমরা রাতে ঘুমাতে যাই না ঘুমাতে যাই না বাবা একটু কথা বললে আমি খুশি হব ভালো লাগবে রাতে ঘুমাতে গেলে আমার নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন হাদিসে পাকে আছে আমরা রাতে ঘুমানোর আগে কি বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া একটু বড় করে সুবহানাল্লাহ বলেন নিজে নিজে দোয়া করে বেরিয়ে যাও আমি মরে যাই রাত্রে আমুতু ঈসা আলাইহিস সালাম বলেন ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ঈসা আলাইহিস সালামের মৃত্যু দিবসের উপর আমার আল্লাহর সালাম এখন আমার প্রশ্ন এখানে ঈসা আলাইহিস সালাম এখনো কি ইন্তেকাল করেছে ওয়াবিওয়ালার হয়তো হয় ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল এখনো করেছে কি ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আমার নবীর মিলাদুন নবী হওয়ার আমার রাসূলের মাওলুদুন নবী হওয়ার আরো 500 বছর আগে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কি আমার আল্লাহ আসমানে উঠে নিয়েছেন এখনো ঈসা আলাইহিস সালাম আসমানে আছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করবেন আমার নবীর উম্মত হয়ে আমার নবীর উম্মত হয়ে আগমন করে
আমি আপনি যেভাবে এখন নামাজ আদায় করতেছি, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম দামেস্ক জামে মসজিদে মিনারা থেকে পায়ে হেঁটে নবীর কলমা পড়তে পড়তে মসজিদে ঢুকে আমার নবীর উম্মত হিসেবে নামাজ আদায় করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেশকাত শরীফ কোলে নোকানো আছে, একটা অধ্যায় আছে মেশকাতে, বাবু নুজুলে ঈসা ইবনে মারইয়াম। তো ঈসা আলাইহিস সালাম কেন আসতেছে এখন এখানে? কারণ কি? ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তেকাল করে নাই, আবার ঈসা আলাইহিস সালাম আসার প্রয়োজন কি, দরকার কি? আল্লাহ একটু আমাদেরকে বুঝায় বলো, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। ওয়াবি হলো হয় ঈসা আলাইহিস সালাম আইবো আবার ওনার ওর বাড়ি দে, ওয়াবি বাড়ি তাহলে না অন হইতে কত বাজে বেয়ারি বাড়ি দে ইয়া থালের বাড়ি দে। হ্যাঁ ঈসা আলাইহিস সালাম কিল্লাই বুঝা খাম্মান কি ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ আমার নবীর মিলাদুন নবীর বাস্তবায়ন করার জন্য কেমন কিভাবে বাস্তবায়ন, আমার নবী পৃথিবীতে আসার আগে আপনারা উলামা ইকরামের জবানে শুনেছেন এই আয়াত 3 নম্বর পারা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। যে আয়াতকে উলামা ইকরাম যে আয়াতের নাম মিসাক রেখেছেন, যে আয়াতে কারিমাম কেম আইমায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই একমত এই আয়াতের নাম আয়াতে মিসাক। এই আয়াতে মিসাক এখান এই আয়াত সামনে নিলে দেখা যায় আমার আল্লাহ দুইটি জলসা করেছেন। একটা জলসা সাধারণ ঈমানদার আমাদেরকে নিয়ে, সাধারণ আল্লাহর বান্দাদেরকে নিয়ে। ওখানে আমার আল্লাহ জলসা দেখে আমি আপনি সবাই ছিলাম। আমার আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমার আল্লাহ বলেন আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই রূহগুলার জবাব দিয়েছিল, আমরা জবাব দিয়েছিলাম আলু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। আল্লাহ বলেন ঠিক আছে জলসা শেষ শেষ। এবার নবী রাসূল ওনাদেরকে সামনে নিলেন, সামনে নিয়ে আল্লাহ পাক নবী রাসূলের রূহগুলাকে আলমে আরো এক জায়গায় করে আর একটা জলসা করেছেন। ওই জলসায় আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে, নবীর ঈদে মিলাদুন নবীর ব্যাপারে সমস্ত নবী রাসূলদের থেকে পাকা পুক্ত ওয়াদা নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সমস্ত নবী রাসূলকে বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। সবার থেকে ওয়াদা নিলেন আমার নবীর মিলাদুন নবীর ব্যাপারে। ওগো নবী, ওগো রাসূল, ওগো আদম থেকে ঈসা, তোমাদের যাদের দুনিয়ায় পাঠাবো তোমাদের সবার থেকে ওয়াদা নিতে চায়, তোমাদের সবার হিকমত বিজ্ঞান, তোমাদেরকে নবুয়ত রিসালাত যা দেব এগুলো সব সত্যায়িত করার জন্য আমি আমার হাবিব ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠাবো। নবী যখন যাবে জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এসে যাবে তখন তোমাদের আদম তোমার নবুয়ত ক্যান্সেল, ঈসা তোমারটা ক্যান্সেল। যখন আমার হাবিবকে কোরআন কিতাব দেব তোমাদের কিতাবের হুকুমও ক্যান্সেল হয়ে যাবে। জোরে বলুন। তোমরা কি করবে?
তোমাদের আপন আপন কিতাব আপন আপন ধর্ম রেখে দিয়ে ফেলে দিয়ে ওগুলো তখন রহিত হয়ে যাবে, তখন তোমরা একেবারে টাটকা আমার নবীকে পাওয়ার সাথে সাথে লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বলছে অবশ্যই আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা পড়ে তোমরা আমার হাবিবের উম্মত হয়ে যাবে। ওয়ালা তানসুরুন্নাহু, ওনার ধর্মকে প্রচার প্রসার করার জন্য অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কাদেরকে বলছেন? নবীদেরকে, রাসূলদেরকে। ওদেরকে যখন বললেন ওরা সবাই একরার করলো, সবাই বলতেছে আমার আল্লাহ বলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা। সমস্ত নবীগণ আমার নবীর মিলাদুন নবী মেনে নিয়েছে। আজকালের ওয়াহাবিরা না মানলে কোনো অসুবিধা নাই, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার নবীর মিলাদুন নবীকে একরার করেছে। ঠিক কি না? দুই হাত তুলে বলো। নবী হলে তো মানিলি, ওয়াহাবি হলে মানিল কি না মানিল কি? ঠিক না বে? ঠিক আওয়াজান ইতারা মানতো তো না মানদ দিকিল্লা হ্যাঁ গুরু কেকান হতা হয় ওনার মনের মতো হইতেও পারে না হইতেও পারে। ইতারা হদে দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই। আমি বহু চিন্তা করলাম খিরে তো আর দুই অঙ্ক হর ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ খানা দিয়ে দেয়, খানা পাঠাই দেয়, আসমান দস্তর খানা পাঠায়, 500 মাস 7 রুটি পাঠিয়ে দেয়, দস্তরখানা মায়েদা সূরা মায়েদা। এই দিন যদি ঈসা আলাইহিস সালামের উম্মতের যদি ঈদ হয়, তো ঈসা আলাইহিস সালাম তো আমার নবীর উম্মত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে লা তুমিনুন্না বিহি, ওই যে ইকরার করেছে মিলাদুন নবীকে ইকরার করেছে সেটা বাস্তবায়ন করার জন্য ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাচ্ছেন নবীর মিলাদুন নবীকে প্রমাণ করার জন্য। ইতারা ওদনা দুনিয়া সারা জামান দুইয়ান যারা যদি আর না মানা দেয় তাহলে হইম যে দুইয়ানি ইনো তো আল্লাহ আর রাসূলের মাধ্যমে পরিবর্তন করাই দেন। কেনে চলে আমার মন কেন পরিবর্তন করে? আল্লাহুম্মা বড় আওয়াজে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি এইছো মাশাআল্লাহ এখন না ও ভাই এখন বেশি বালালার এই লেউরে মাধ্যম হইতরি। আজি ঈদ মিলাদ মাহফিল চল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি মাহফিল চল নূরের নবীর নূরি চরণ যেদিন পাইবু বন দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। ঠিক না? দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। ঠিক না? মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি নবীর মাহফিল চলতেছে। আজি মাহফিল চলতেছে। সালাতুন কুম আর শুকর ছিল কলম চাঁদ সে তারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা। ঠিক না?
अर्श कुर्सी लोह कलम चाँद सितारा नबी पैया मनेर सुखे होया तो हारा नबी पैया मनेर सुखे होया तो हारा होर गिलमम फिरिश्ता गने नाचे खुशीते ठीक ना होर गिलमम फिरिश्ता गने नाचे खुशीते अजी नबीर महफिल चलतेছে अजी महफिल चल शमशु बोले जय मानुषेर जीवने के साजाई मुख्तार बोली जय मानुषेर जीवने के साजाई मिलाद कियाम दुरूद सालाम नाते मुस्तफाए সেই মানুষের বুকে মওলা সেই মানুষের বুকে মওলা আরশ বানাইছে সেই মানুষের বুকে মওলা আরশ কইরাছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে আজি মাহফিল চলতেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যারা বুঝে না আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন ওরা বলতেছে দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই আমি ওনাদেরকে প্রশ্ন করব আপনারা বলতেছেন ঈদ মিলাদুন নবী কি কোরআনে আছে না হাদিসে আছে আপনারা বলতেছেন বলে যে ওই ঈদ মানি না আমরা দুইটা আছে ঈদুল ফিতর ঈদুল আযহা আমি বলবো ওনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো ওয়াহাবিদেরকে বলবো সালাফিদেরকে বলবো ঈদুল ফিতর ঈদুল আযহা কোরআন শরীফের কোন আয়াতে আছে কোন হরফে কোন শব্দে আছে যদি দেখাতে পারো তোদেরকে আমরা সাদর গ্রহণ করব আমরা ঈদ মিলাদুন নবী আর করব না ঠিক কি না বড় করে বলে তোরা কোরআন শরীফ সায়া কোন আয়াতত কোন সূরাত আছে দেখা যায় ঈদুল ফিতর ঈদুল আযহা দাহাতে তিনু ঈদুল ফিতর ঈদুল আযহা এগুলা তো আল্লাহ পরিবর্তন করেছে আমার দয়াল নবীকে দিয়ে এই দুইটা দিন পাইছি আমার নবীর কারণে সুবহানাল্লাহ কোথায় কোন জায়গায় আবু দাউদ শরীফের হাদিস এখানে সভাপতি মহোদয় প্রিন্সিপাল হুজুর বসে আছেন আবু দাউদ শরীফের হাদিস ওয়া আন্নানাসিন সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله تعالى عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন আল্লাহর নবী ইমামুল আম্বিয়া মদিনা শরীফ গিয়ে দেখতে পেলেন মদিনাবাসীরা ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা মদিনাবাসীরা বছরে 2 দিন তাদের খুশির দিন মানাতো খেলকুতের দিন মানাতম এরা খেলা খেলতো কি কি খেলতো কি রকম খেলা খেলতো জাহেলি যুগের ইতিহাস খুলে দেখেন সবগুলো এখানে বলতে গেলে সময়ের দরকার ইহু মদিনাবাসীরাম ওয়ালাহুম ইয়াওমানিন ইয়ালআবুনা ফীহিমা মদিনাবাসীরা বছরে 2 দিন খুশির দিন মানাতো এই খুশির দিন কিভাবে মানাতো ইয়ালআবুনা ওরা খেলতো ইয়াওমানে 2 দিন ওরা খেলকুদ করে এই 2 দিনে আনন্দ করে কাটিয়ে দিতেন আল্লাহর নবী মদিনা পাকে গিয়ে যখন দেখলেন ওরা এই 2 দিনে বেশি খেলকুদ করে নবী প্রশ্ন করলেন মদিনাবাসীদেরকে ডাকলেন ফাকালা মা হাদানে সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বললে ভালো হবে না আমার নবী বলেন ও মদিনাবাসী তোমরা যে 2 দিন বেশি খেলকুদ করতেছ এই 2 দিনের ব্যাপারে আমি নবীকে একটু বলো আমি নবী এই 2 দিনের ব্যাপারে তোমাদের কাছ থেকে জানতে চাই ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াত
মদিনাবাসীর উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মদিনাতে আমরা এটা আজকে নতুন খেলছি না, এই 2টা দিনে আমাদের বাবারা খেলতো, আমাদের দাদারা খেলতো, আমাদের পরদাদারা খেলতো। এইভাবে জাহেলি যুগ থেকে আমরা, আমার বাবা দাদা পরদাদা আমরা এই 2টা দিন খেলকুদ করে কাটাই, আনন্দ করে কাটাই। তোরে বলুন না সুবহানাল্লাহ। এরা এদের তাদের ধর্ম অনুযায়ী কাটায়। হুজুর, এটা তো আমাদের আজকের নতুন খেলার দিন নয়, এই 2 দিন আমরা আমাদের বাপদাদা সহ জাহেলিয়ত যুগ থেকে খেলে আসতেছি। তখন আমার নবী মদিনাবাসীদেরকে ডেকে বললেন, ফাকালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ আবদা লাকুমুল্লাহু ফীহিমা খায়রাম মিনহুমা। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আমার নবী মদিনাবাসীদেরকে দেখে নবী বললেন, ও মদিনাবাসী, শুনো শুনো, কদ আবদা লাকুমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে তোমাদের এই 2টা দিনকে আল্লাহ বদলাই দিছে, সুবহানাল্লাহ বলেন। কি করে দিছে? পরিবর্তন করে দিছে। বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের এই 2 দিন থেকে এই দিনকে বদলাইয়া আরো উত্তম দিন বানাই দিয়েছে এই দিনগুলা। হুজুর, এই 2 দিনকে কি রকম উত্তম বানিয়েছে? আমার নবী বলেন, ওই 2 দিনের মধ্যে এক দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। একটা দিনের নাম আল্লাহ বদলাইয়া ঈদুল ফিতর রেখেছেন, আর একটা দিনের নাম ঈদুল আযহা রেখেছেন। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলো। এগুলো আল্লাহ পাক বদলাই দিয়েছে কার মাধ্যমে? অবাক খানা করে খাওয়ান না বাজি, কার মাধ্যমে? তোমার এই যে 2 জন কইতে লাগো, এই তো জাহেলি যুগ তো আছিল, রাসূল বদলাই দিয়ে দেয় না, আল্লাহ পাক পরিবর্তন করেছে নবীর মাধ্যমে। এই ঈদ তো ঈমানদারের ঈদ, যারা রোজা রাখে তাদের জন্য ঈদুল ফিতর। আমার রাসূল হাদিসে বলেছে, ঈদুল আবরারে ওয়া ঈদুল ফুজ্জার। নবী হাদিসে পাকে বলেছেন, অন্য হাদিসে বলছেন, যারা রমজানের রোজা রাখে না ওরা যেন আমার ঈদগাহে মুসাল্লায় যেন না আসে। ঠিক কি না? বড় করে বলে। তাহলে ঈদুল ফিতর, এটা তো ঈদ তো যারা রোজাদার তাদের জন্য না, যারা রোজা রাখে না, মুসলমান নাম রোজা রাখে না, তাদের জন্য তো ঈদুল ফিতর ঈদ নয়। নামাজের কাটি কিনা? ঈদুল আযহা কার জন্য? ঈদুল আযহা এটা ঈমানদারের ঈদ, ঈদুল ফিতর ঈমানদারের ঈদ। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কত সুন্দর চমৎকার বলেছেন। আল্লাহু আকবার বলেন না। जुमाए मक्का तईद अहले इबादत के लिए, जुमाए मक्का तईद अहले इबादत के लिए, मुजरिमो आओ यहाँ ईद की दुशंबा देखो सलातुन्या कुम। বাবারে, তাহলে বুঝে যাচ্ছে এই 2 জাহেলি যুগে খেলার দিন ছিল, ঠিক কি না? নামাজের কাজ এই 2 দিনকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ আমার নবীর কারণে। আমি অনেক চিন্তা করে দেখলাম, এই হুজুররা এই 2 ঈদ নিয়ে এত ব্যস্ত কেন? দেখতেছি এদের লাভ আছে। লাভ কি? বাবারে, ঈদুল ফিতরের সময় ওরা হারেজিরা, হাফেজিরা, ওয়াহাবিরা ফিতরার টাকা পায় মাদ্রাসার জন্য। ঈদুল আযহার সময় মানুষের গরু, মহিষ, ভেড়া
দুব্বার চামড়া পায় মাদ্রাসার জন্য। ঈদ মিলাদুন নবীতে ফিতরাও পায় না, চামড়াও পায় না। যদি চামড়া ফিতরা পাওয়ার যদি সম্ভাবনা থাকতো, ওরাও ঈদ মিলাদুন নবী আমাদের চাইতে আরো বেশি মানাতো। ঠিক কিনা বড় করে বলো? ওয়াবি হলে কিছু না বাদে তালা না মানাতে যদি পাইতু চলি দেখছেন আর আর আগে যাইতে যদি চামড়া দিয়ে ফিতরা যদি প্রশ্ন করেছে লক্ষ্মীপুরের তাদের একজন লক্ষ্মী হুজুর, লক্ষ্মীপুরের লক্ষ্মী হুজুর নাম কি? শেখ আহমদুল্লাহ। প্রশ্ন করেছে বানোয়াটি বেগিন এই প্রশ্ন নিতে বানালে যদি ইতর না ফেদি বেগন তো প্রশ্ন করি বললে হারার মেনশন না দেখে এত বানোয়াটি কিল্লা করস নিজে বানায় নিজে লো যাই প্রশ্ন হতি। প্রশ্ন করেছে জানতে চেয়েছো নামক দুই ঈদে নামাজ আছে, ঈদুল ফিতরের ঈদ মিলাদুন নবী এটা যদি ঈদ হয় নামাজ নাই, নামাজ কেন নাই, খুতবা কেন নাই? আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়? একটা সার্টিফিকেট পেলে শুকরানা মাহফিল হয়, আর ঈদ মিলাদুন নবী ফিতরার যাকাত সামরা থাকলে এইটাও আরো বেশি মানত নাই দিয়ে তাল্লাই নবাত তো কিছু এন মিলাদুন নবী না মানা দে সুযোগ পেলে টুপি বদলায় গোসো মেজ ভান্ডারের অরসত সাইন্সেস রিকোড অরসত অনারা অরসত মিলাদুন নবী তাই টুপি বদলায় সুন্নি লেভেলে ফিসুদি বই থাকে তবুর করে ভেগলে লেভেল আমরা জানি তো। খুব মনোযোগ। ঈদে মিলাদুন নবী প্রশ্ন করছি দেখি এটা ঈদ হলি তো দুই ঈদুর নামাজ আছে, ঈদের তো নামাজ নাই ঈদ। আমি ওনাকে উল্টা প্রশ্ন করে জানতে চাইব, ও আহমদুল হক না আহমদুল্লাহ, আমি জানতে চাই আপনার কাছে, এবার বলুন আমার নবী যেই দিন দুনিয়ায় আসছে ওই দিন কি ফরজ নামাজ ছিল? এই নামাজ দরকার। আমার নবী যেই দিন দুনিয়ায় আসছে ওই দিন কি নামাজ ছিল? ওই দিন কি কোরআন ছিল? হতা হবার করে হন না, নামাজ ছিল, কোরআন ছিল, হানায় কাম আমাদের কেবলা ছিল। ওনার নামাজ দিতে রাখেন ভিতরে আসে হওয়ার পাল্লার আহমদুল্লাহ বাটিনি কোন মাথা নালা। আমার নবী যেই দিন আসছিলেন ওই দিন কি ফরজ নামাজ ছিল, ওয়াজিব নামাজ ছিল, সুন্নতে মুআক্কাদা ছিল, ওই দিন কি জুমার জামাত ছিল, ওই দিন কি ঈদুল ফিতর ছিল, ওই সময় ঈদুল ফিতর ছিল, ঈদুল আযহা ছিল, কিছুই ছিল না। ও বেকুফ, ও বেকুফের গাঠি, ও বেকুফের দল, ও ডোমসার ডামিস ডোমসার দল, নবী যেই দিন আসছে ওই দিন নামাজও ছিল না, ফরজে ছিল না, ওয়াজিব তো দূরে থাক, মুস্তাহাব দূরে থাক, ফরজ নামাজ ছিল না, কোরআন আসে নাই ওই দিন, বর্তমান হানায় কাবা ছিল না। নবী যেই দিন আসছে ওই দিন না নামাজ ছিল, না জুমা ছিল, না জামাত ছিল, না খুতবা ছিল, না ইকামত আযান ছিল, কিছুই ছিল না। এই যেই দিন নবী আসছিল ওই দিন কিছু নাই। নবী আসার পর ধীরে ধীরে নবী কলমার দাওয়াত দিচ্ছেন, ধীরে ধীরে নবীর কাছে নামাজের দাওয়াত আসছে, কোরআন আসছে। নবী নামাজের প্রথমে ঈমানের দাওয়াত দিলেন, তারপর নামাজের দাওয়াত দিলেন, তারপর রোজার দাওয়াত দিলেন, তারপর হজের দাওয়াত দিলেন, তারপর যাকাতের দাওয়াত দিলেন। নবী যেই দিন আসছিল ওই দিন কিন্তু ওই দিন নামাজ ছিল না। এই জন্য আমাদের নবীর মিলাদুন নবীর দিন কিছুই নাই, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা আরো বলেছো যে চট্টগ্রাম টাউনে পুরা টাউন সবাই মিছিল করতেছে, কোনো নামাজ নাই, কিছু নাই। আমি বলবো আপনাদের এই প্রশ্নের উত্তরে বলবো, মক্কা শরীফে মদিনা শরীফে এই দুই হেরম ছাড়া, দুই হেরমে মানুষ কমপক্ষে 2, 4, 5, 10 লক্ষ 20 লক্ষ হয়। আর যদি দুই হেরমের পরে যদি
কোন নামাজের জামাতে যদি বেশি লোক হয়ে থাকে 12ই রবিউল আউয়াল শরীফ যেই দিন নবী এসেছে সেই দিন আমাদের চট্টগ্রামের জামিয়ার ময়দানে নাজিরপাড়া 16 শহরে দুই হারামের পরে যদি মানুষ বেশি জামাতে অংশগ্রহণ করে ঈদ মিলাদুন নবীতে নাজিরপাড়া জামিয়ার ময়দানে হয়েছিল ঠিক কিনে দুই হাত তুলে বলে মিথ্যা তোহমত দাও কেন আর ওই দিন জুমা জামাত থাকবে না কেন কেন থাকবে না জানেন আমাদের নবী তো শুধু মুসলমানদের নয় আমাদের নবী তো সমস্ত মানুষের জন্য নবী সুবহানাল্লাহ কেন বরগুন হইবে না বাজ সালাতুন ইয়াকুম ওই দিন জুমা জামাত কেমনে থাকবে এবার আরেকটা হাদিস শুনুন অনেক লম্বা হাদিস অতি সংক্ষেপে বলবো এই হাদিস কোথায় পাবেন ইমাম বুখারীতে নোট করেছেন ইমাম মুসলিম শরীফে নোট করেছেন আল্লাহর নবী আমার নবী বলেন নবীর সাহাবী জলিলুল কদর হযরতে সাইয়েদনা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিস বর্ণিত ইনি বলেন আমার নবী বলেন আল্লাহর নবী এলান দিলেন উতিতু খামসান সুবহানাল্লাহ বলেন না আমার নবী বলেন উম্মত আমাকে 5টা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন এই 5টা বৈশিষ্ট্য আমার পূর্বে অন্য কোন নবী রাসূল ওনাদেরকে এই 5টা বৈশিষ্ট্য দেয় নাই ইয়া রাসূলুল্লাহ এগুলা কি নবী এক নাম্বার বললেন ওয়ানুসিরতু বিররুবে সুবহানাল্লাহ বলেন না পাশাপাশি অনেক কথা আছে আমি ওগুলা কিন্তু বেশি বলবো না একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করব নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে বয়ের সময় কাফেররা চতুর্দিকে তরবারি নিয়ে আমি নবীকে কেটে ফেলার জন্য মেরে ফেলার জন্য শহীদ করার জন্য চতুর্দিকে ঘিরে রেখেছে ওই সময় আল্লাহ আমাকে তায়েদ করেন আমাকে মদদ করেন আল্লাহ আমাকে সাহায্য করেছে করে এটা কি আমি নবী এক মুষ্টি বালি নিলাম ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আমি নবী মেরে দিলাম কাফেরদের চোখে গিয়ে পড়লো আমি তাদের সামনে বের হয়ে গেলাম তারাই আমাকে দেখে নাই এটা আল্লাহ আমাকে সাহায্য করেছে সুবহানাল্লাহ বলেন না শুধু সেটা নয় আমি নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে গারে সৌরে আমি নবী 3 দিন 3 রাত ছিলাম ওখান থেকে বের হয়ে গেলাম কাফেররা আমি নবীকে না পেয়ে দারুন নদওয়ায় আবু জেহেল আবু লাহাব বসে ওরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে যদি কেহ ধরে দিতে পারো আবু বকরকে যদি কেহ ধরে দিতে পারো 100 লাল বর্ণের ওট পুরস্কার দেব এই পুরস্কারের আশায় আরবের কাফের যারা তীর চালাতে পারে যারা তরবারি চালাতে পারে ঘর থেকে বের হলো 100 লাল বর্ণের ওটের পুরস্কার সোজা ব্যাপার নয় তাদের মধ্যে একজন সুরাকা বিন মালিক সে বের হয়ে গেল বেশি তীর চালাতে পারে তীর চালানোর পারদর্শী ছিল তার তীরগুলো একেবারে বিষাক্ত তীর সে তীর নিল গোড়া নিল বের হয়ে গেলেন আমার নবীকে খোঁজার জন্য নবী যেই দিকে গেছেন সিদ্দিক আকবর যেদিকে হিজরতের পথ পাড়ি দিচ্ছে ওই দিকে রওনা হলো অনেক লম্বা হাদিসের নাম হাদিসে সুরাকা সামনে যেতে যেতে নবীর সামনে গেল নবীর কাছাকাছি গিয়ে পৌঁছলো সিদ্দিক আকবরকে পেয়ে গেল নবীকে পেয়ে গেল বিষাক্ত তীর বের করলো বের করে এই মুহূর্তে এখন মেরে দেবে নবীকে মেরে দেবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে সুরাকা বিন মালিক খবরদার আমার হাবিবকে তোমার মতো মনে করো না আমার হাবিব তোমার মতো নয় সাধারণ মানুষ নয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ আমার কুদরতের হাতে তোমরা কাফের মুনাফিকদের হাত থেকে ইহুদি নাসারার দুশমনি থেকে তোমাদের আক্রমণ থেকে ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ আমার কুদরতের হাতে আমার হাবিবকে হেফাজত করব একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ হেফাজত করলেনও যখন সুরাকা তীর নিলেন আমার নবী ডাক দিলেন ইয়া আরদু খুজি হে এই জমিন সুরাকাকে গ্রেফতার করো সুরাকা মাটির ভেতরে ঢুকে গেল এতটুক নবীর কাছে ক্ষমা চায় নবী একবার ক্ষমা করলেন আবার উঠলো আবারও তীর ধরলেন নবী আবারও ডাক দিয়ে জমিনকে বললেন পাথরি জমি ইয়া আরদু খুজি হে এই সুরাকাকে ধরো দ্বিতীয়বার ঢুকে গেল আবারও ক্ষমা চাইলেন আমার নবী তো রহমতের দাঁড়িয়া নবী তাকে আবারও মাফ করলেন তৃতীয়বার আবারও উঠলেন আবার উঠে সে আবারও তীর ধরলেন আমার নবী আবারও বললেন ইয়া আরদু খুজি হে ও জমিন সুরাকাকে গ্রেফতার করো জমিন আবার তাকে গোড়া সহ এক সিনা মাটির ভেতরে ঢুকে ফেলল তার মানে নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে সুবহানাল্লাহ বলেন নবী
মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে, ইসলামের দ্বিতীয় হিজরিতে প্রথম যুদ্ধ ঘটল রমজানের 27 তারিখ। কয় তারিখ? 17 তারিখ। রমজানের কয় তারিখ? 17 তারিখ প্রথম যুদ্ধ হলো, যেটার নাম বদরের যুদ্ধ। ওই যুদ্ধে আমার আল্লাহ আমার নবীর জন্য কোরআনে পাকের সূরা আনফাল খুলুন, ওখানে পাবেন এক আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি 2000, 3000, 1000, 5000 আমার আল্লাহ আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে 5000 ফেরেশতা নাজিল করেছেন। বড় করে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। সর্বশেষ তৃতীয় হিজরিতে যখন ওহদের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধে নবীকে যখন তীর মেরে দিলেন, সাহাবা একরাম 70 জন শহীদ হলো। আমার নবীর উপর আক্রমণ চালাবে, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন আমার নবীকে কোলে নিয়ে, খোদার কসম এখনো মদিনাতুল মুনাওয়ারায় ওহদের পাহাড় এখনো সাক্ষী আছে, এখন ঘেরাও দিয়েছে, ওখানে এখন যেতে পারে না। খোদার কসম ওয়াল্লাহি বিল কাবা, কাবার শপথ করে বলছি, জিবরিল আমিন আমার নবীকে নিয়ে ওহদের পাহাড়ের দিকে যখন চলে গেলেন, ওহদের পাহাড় খোদার কসম অটোমেটিক 2 টুকরা হয়ে গেল। একটা পাথর নবীকে বসার জন্য এই চেয়ারের মতো হয়ে গেল। আমার নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে, ওই সময় আমি আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। নবী বলেন এই হুসুসিয়ত আল্লাহ আমাকে যে 5টা হুসুসিয়ত দিয়েছে, একটা হুসুসিয়ত হচ্ছে ওয়ানুসিরতু বিররুবে। সুবহানাল্লাহ বলেন। সিরাতা শাহরিন, যাক লম্বা কথা, ওদিকে গেলাম না। দ্বিতীয় নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তুহুরা। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত পুরো পৃথিবী আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী যত রাসূল পৃথিবীতে আসছে, কোন নবী কোন রাসূলের জন্য, কোন নবী কোন রাসূলকে আমার আল্লাহ এই পাওয়ার দেয় নাই, শুধু আমাকে দিয়েছে। আমার কারণে, আমি নবীর মিলাদের কারণে, আমার বেলাদতের কারণে, আমার মিলাদুন নবীর কারণে, আমি নবীর নূরানি সিজদা মুবারক কফল মুবারক যখন জমিনে লেগেছে, আমার যখন কদমে পাক, আমি নবীর নূরানি কদম জমিনে লাগলো, আমি রাসূলের কদমে পাক লাগার সাথে সাথে আমার আল্লাহ এই নাপাক জমিনকে পাক করে দিয়েছে। আরো জোরে বলেন। এখন ওয়াহাবি হলো টঙ্গির নামাজ ফরজ দেয়, এটাও তো আমার রাসূলের হুসুসিয়ত, এটাও মিলাদুন নবীর ফসল। এন মিলাদুন নবী না মানাতে, মিলাদুন নবী না বললে টঙ্গির ময়দানে নামাজ কেমনে পড়বা বালুর ঠালে? বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে? নবী বলেন হে উম্মত, আজকে যে কোনো জায়গায় নামাজের টাইম হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজ পড়তেছো, এই হুসুসিয়ত আল্লাহ আমি নবীকে আমার উম্মতকে দিয়েছে। নাম্বার 2, আজকে দেখেন বিমানে যিনি বিমানে, খালে যিনি খালে, যিনি পাহাড়ে উনি পাহাড়ে, যিনি মাঠে ইনি মাঠে, জায়গাটা পায়খানা প্রস্রাব থেকে পাক হলেই হলো আল্লাহু আকবার করে নিয়ত করে নামাজ আদায় করতেছে, ঠিক কি না? নাম্বার কয়টা গেছে? দূরে বল না, কয়টা? 2টা গেছে, যে 2টা। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম, আমার নবী বলেন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল যুদ্ধ করেছে, নবী রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান ছিল, যারা কাফের, ওরা যখন নবী রাসূলের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে অনেকে পালিয়ে গেছে, ঘোড়া রেখে গেছে, তরবারি ফেলে গেছে, সামানা ফেলে গেছে, এইগুলা কোন নবী কোন রাসূল খাওয়াটা তাদের জন্য হালাল ছিল না। অন্যের হক খাওয়া, পরের হক খাওয়া এটা হারাম ছিল, কমপ্লিট হারাম ছিল অন্য নবী রাসূলের জন্য। ওয়া হিল্লাত লিয়াল মাগানিম, বদরের ময়দানে, উহুদের ময়দানে, এইভাবে যত যুদ্ধ, সমস্ত যুদ্ধ যেগুলাতে কাফের পরাজয় বরণ করেছে, আমি নবী জয়লাভ করেছি। কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মাল আল্লাহ একমাত্র আমি নবীর জন্য হালাল করেছেন খাওয়াকে। বড় করে বলুন ওয়া উহিল্লাত, তার মানে আমি নবীর জন্য হালাল করেছেন, অন্য নবীদের জন্য এগুলা কি ছিল? আর হুজুর না তো জানে, কারণ বড় করে বলে না কি ছিল।
তাহলে এটা হালাল হয়েছে একমাত্র আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য। নাম্বার 3 গেল। নাম্বার 4 ওয়া উতিতুশ শাফাআহ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আর এখানে আসতে ওখানে বাজি সুবহানাল্লাহ। ঈসা মুসা নূহ নবীজি আরে নফসি নফসি করবে সবে, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা মারহাবা, ইয়া নবীজি মুস্তাফা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা বলুন, ইয়া নবীজি মুস্তাফা। কেউ বা বলেন নবীজি কাবা রে কাবা, কেউ বা বলেন নবীজি কাবা রে বাবা, নবীজির সুখে কাবা হয়েছে খালা, ইয়া নবীজি মুস্তাফা ইয়া নবীজি মুস্তাফা। সবাই বলুন না মারহাবা। কয়টা গেল? এখান থেকে যদি আবার আমি চলে যাই শাফাআতের দিকে, আবার ওই আরেকটা হয়ে যাবে। এই 5টা গুলো সবগুলো এক একটা বিষয়। 5 নাম্বার নবী বলেন ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। আমার নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল, যত নবী, যত রাসূল, দাউদ খলিফাতুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, এইভাবে শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে যত নবী রাসূল আছে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন ইউবাসু ইলা কওমিহি খাসসা। কওমদের জন্য একটা গোত্রকে, একটা কওমের জন্য হাস করে একজন নবীকে পাঠিয়েছে, একটা দেশের জন্য একজন নবীকে পাঠিয়েছে, চীনের জন্য মনে করেন একজন নবী, বাংলাদেশের জন্য একজন নবী, ভারতের জন্য একজন নবী, এইভাবে এশিয়ার জন্য একজন নবী, ইউরোপের জন্য আরেকজন নবী, আমেরিকার জন্য আরেকজন নবী, গোত্রের জন্য, দেশের জন্য, গ্রামের জন্য নবী পাঠিয়েছেন আল্লাহ খাস করে করে। কিন্তু আমার নবী বলেন ওয়া বুইস্তু ইলান নাসে আম্মা। আমার নবী বলেন আমাকে কোনো গোত্রের জন্য পাঠাই নাই, আমাকে কোনো গোত্র দলের জন্য নবী বানাই নাই। আমার নবী বলেন আম্মাতান, সুবহানাল্লাহ বলেন না, ইলান নাসে আম্মাতান। আমি নবীকে সমস্ত ইনসান জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঈদ মিলাদুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আযহা ঈমানদারের ঈদ, নামাজের ঈদ, কুরবানি আদায়কারীর ঈদ, রোজার আদায়কারীর ঈদ, ঈমানদারের ঈদ, ঈদ মিলাদুন নবী শুধু মুসলমানের নয়, ইহুদিদের জন্য, খ্রিস্টানের জন্য, জুম্মাদের জন্য, চাকমাদের জন্য, সমস্ত মানব জাতির জন্য আমার নবীর আগমন। নবী বলতেছেন ইলান নাসে আম্মা, সমস্ত মানব জাতির জন্য নবীর আগমনের দিনটা ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কারণ ফতাই মিকার কাম বড় করে কইলে বল, তোরা ওয়াবিয়াল নামালি নামান, তোরা তো দলে না মাত্র গো গোত্র না, তোর তোরা নবী আর গো ন, তোরা যাতে মিলাদুন নবী নামানোর। আমার নবী বলতেছেন অন্যান্য নবীদেরকে কানান নবী ইউবাসু ইলা কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে পাঠিয়েছেন বিভিন্ন গোত্র দলের জন্য হাস খাস করে, আমি নবীকে হাস করে নয়, সমস্ত মানব জাতির জন্য আমি নবী। এই জন্য বলেছেন, এই জন্য আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন
এই মুহূর্তে যদি এখানে কোনো হিন্দুর ঘরে কোনো ছেলে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে, জুম্মার ঘরে, চাকমার ঘরে, যেই ধর্মের যেইখানে জন্ম হোক না কেন, নবী বলতেছেন ওনার জন্মটা হিন্দু ধর্মের উপর নয়, খ্রিস্টান ধর্মের উপর নয়, ইহুদি ধর্মের উপর নয়, এর ধর্মটা মুজিসি ধর্মের উপর নয়, ওনার জন্মটা আমি নবীর ফিতরতের উপর। এই জন্য নবীর উম্মত দুই প্রকার, এক প্রকার উম্মত হচ্ছে উম্মতে দাওয়াতি, আর এক প্রকারের উম্মত হচ্ছে উম্মতে এজাবাতি। ওয়াহাবি হন প্রকারের উম্মত হচ্ছে না ভাই, এইসব ঠিক না বেঠিক বড় করে বুঝছেন। আমাকে দিয়েছেন সাবজেক্ট ঈদ মিলাদুন নবী কি, এখনো কি কইলাম দুজু কেন ইয়েন ন যাইজু, কেন ইয়েন আর বহুত দেরি আছে, আর 40 মিনিটে বক্তা নয়, আর অন্তত পক্ষে কিছু লেলে হাওড়া করতে বড় বক্তা মানে ভিজিট বেশি লিবে, বেশি বড় ইমান পোস্টার দূরে এসব না মাথার ঠিক না বেঠিক বড় করে খা বড় বক্তা হয়ে বললে গাড়ি একখানা খায় ভাই লাইব মার্সেন্ডিস ফরি তরিও খত্তা তো তাবা তাবা একখানা কি লাইব 210 জন গাড়ি 205 খান 10 খান 20 খান নলি ন বুঝন ভাল্লা ভিজিট একখানা 30,000 টাকা 25,000 টাকা নলি আগে নললি বড় বক্তা নিতে পারে। আফসোস ওনার আল্লাহ আফসোস করে ভবিষ্যৎ সুন্নি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একখানা আসতে হয় না নবীর মিলাদুন নবীতে এত আপত্তি কেন? ইয়া ইয়া নতুন করে করুন এইটার ভিতরে তুমি বাইরে গিয়ে কাসমি শাহেদ ইতারা হদে ফেসবুক না চাই কিতাব সাগ ওই মিলাদুন নবী তোয়াই ভাবি এসে ঠিক না বেঠিক বড় করে আবার খালিয়ে দেখলাম দে ওই খালি উগ্গো দেখলাম ইতে কেন দাড়ি ফান খায় গোড়া আস্তা গো বুড়ো গিয়ে ইতে নামুদ না জানি এইখানে ওই মুশকিলি বাল্লার বাড়িতে ওয়াহাবির ফোয়া ইতর মাঝে মধ্যে ফেসবুকত বরবালা দেখা যায় ইতো হদারা কোন কই মিলাদুন নবী না মানি মিলাদুন নবী মানি মিলাদুন নবী ইবের আগদুগ জশ্নে জুলুস খদ দে ইবে না না মানি ক্যান্সার কো দহন তোলে বন অলট দিলে তুলসী গাছ তলে লগেলি বন ইয়ে ইতো হদ তোরে দিন যা ফরাই মে বল ভরায় দি বয়নে বন ইয়ে অলর খ্রিস্টান দিলে তোরারি ইয়া মিলাদুন নবী ইতার মাদ্রাসা ওনারা কিছু দিয়ন খরাজ হাত তো এই সময় দায়িত্ব লাগে না দিলে গুনতো ওনারা তাল্লাই খানা দিও না গভীর মনোযোগ। এইভাবে যদি আমি বলতে যাই এবার আসেন বলতে চেয়েছিলাম তাহলে যে দুই আপনারা বলতেছেন এই দুই তো আমার নবী মদিনা শরীফ গিয়ে তো পরিবর্তন করে ঈদুল ফিতর ঈদুল আযহা করেছেন ঠিক কি না? জোরে বলেন না। ইহদ না আমরা মিলাদুন নবী মানি জশ্নে জুলুস মানি না। জুলুস এটা কি জুলুস? বেকুব চন্ডী জুলুস বুঝো না, র্যালি বুঝো না, বলি বেরি নমানিদ্দি এটা যদি না মানো আমি আপনাকে নিয়ে যাব মুসলিম শরীফের হাদিস। বিরক্ত লাগতেছে শেষ করে দিন না কোনো ওনারা বোধ কি গড়ি যাইতে লিখো না দেখিত গভীর মনোযোগ। ফাকাদিমনাল মদিনা এটা মুসলিম শরীফের হাদিস 7241 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। আমার নবী যখন মক্কা শরীফ থেকে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে নবী যখন মদিনা শরীফে গেলেন ইয়াসরিবে গেলেন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা। সানিয়াতিল বেদা আমার নবী যখন ওখানে গেলেন নবী যাবার আগে আগে মদিনা শরীফের আনসার যারা ছিল ওরা কি করেছে জানেন? ওরা সবাই মদিনাতে আলা বনি নজ্জারের গোত্র ছিল, আব্দুল মুত্তালিবের গোত্র ছিল। ওরা সবাই আমার নবীকে ইস্তেকবালি দেবার জন্য ওরা সবাই দাঁড়িয়ে গেছে। আমার নবী যখন গেলেন যাবার সাথে সাথে মদিনার আনসারগণ দুই ধারে লাইন হয়ে গেছে, রেলির লাইন। সুবহানাল্লাহ বলবেন না? কয় লাইন? ওই জায়গায় আমি গিয়েছি, আমার হাজিদেরকে নিয়ে গিয়েছি আমি
শাহ আমানত হজ কাফেলার আমি একজন নগণ্য, আমি একজন শাহ আমানত হজ কাফেলার মুআল্লিম। আমার সাথে যারা যেতে চায় নিজস্ব খরচে আমি ওদেরকে সেই সানিয়াতুল ওয়াদাই নিয়ে যাই। দেখেছি সেই জায়গা এখনো আছে, সেইখানে দাঁড়িয়ে রাতের 11:30টার সৌদিয়ার টাইম আধা ঘন্টা মিলাদ কিয়াম পড়েছি। ওখানে গিয়ে সোনার মদিনা নাতে মুস্তাফা পুরোটাই শেষ করেছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মোবাইলে আছে সবগুলা, একটু বলি না, সোনার মদিনা আমার প্রাণের সবে বলিব কিন্তু তোমায়, সবাই বলুন না মারহাবা। বলো তো তোরা চট্টগ্রাম টনত জামিয়ার মাড়তুন আলমগীর খানকা শরীফতুন পাকিস্তানতুন উজুরুগ আইদি ইবেরি ফুসিদি তোর রাস্তাত কিলে জুলুস করো, জুলুস আড়াকা করো, মাড়ত করো, গুনে রাস্তাকে ব্লক করো। এসা শরীর তো হড়াইছে দেখো নিয়ে এতদিন কথা একবারও নাই, ইহত রাস্তাত কা করো, মাড়ত কর গেছি। মাঠে জুলুস করা, জুলুস মাঠে হয় না। সাহাবা একরাম রাস্তায় করেছেন সানিয়াতুল ওয়াদাই। সুবহানাল্লাহ বলেন না। কোথায়? আমার রাসূলকে নিয়ে যাওয়ার জন্য বনি নাজ্জার এবং বনি আব্দুল মুত্তালিব বিভিন্ন আরো গোত্র ছিল, কিন্তু মুসলিম শরীফে এই দুইটা গোত্রের নাম আসছে, বাকি আরো গোত্র আছে। ওরা সবাই বলতেছেন রাসূলকে, আব্দুল মুত্তালিব গোত্র ওরা বলতেছেন আমাদের বংশের সাথে মুহাম্মাদের বংশের সম্পর্ক, ওনাকে আমরা নিয়ে যাব। আমার রাসূলের নানাজান, আমার রাসূলের দাদাজানের বংশ, ওরা বলেন আমরাই নিয়ে যাব। বনি নাজ্জার বলেন আমরাই নিয়ে যাব। আমার নবী বলেন আমি তোমাদের কারো কথায়, তোমাদের কারো বাড়িতে, কারো গোত্রে যাব না। বলে হুজুর কেন? যদি তোমাদের কারো বাড়িতে যায়, কারো গোত্রে যায়, অন্য গোত্র নারাজ হবে, মন ক্ষুণ্ণ করবে। হুজুর কি হবে? আমার নবী বলেন আবু বকর। সবাই দুই ধারে দাঁড়িয়েছে, যারা বয়স্ক মহিলারা ওরা ঘরের ছাদে, সুবহানাল্লাহ বলেন না, ওরা ঘরের ছাদে, ফাওকাল বুয়ুত, ওরা ঘরের ছাদের মধ্যে, এবং যারা যুবক আছে ওরা সবাই রাস্তায় এসে গেছে। এসে আমার নবী কি দুই দাঁড়ায়, দুই দিকে দাঁড়িয়ে আমাদের মানব বন্দরের মতো, রেলির মতো দাঁড়িয়ে গিয়ে সবাই বলতেছেন তালা আল বাদরু আলাইনা, সুবহানাল্লাহ বলেন না, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলতেছে আনতা শামসুন আনতা বাদরুন, ঠিক না? আনতা নূরুন ফাওকা নূরি, ঠিক না? আরে মদিনার আনসার সাহাবীরা বলতেছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, আমাদের সানিয়াতিল ওয়াদায় 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আনতা শামসুন আনতা বাদরুন, আপনি ইসলামের সূর্য, আপনি ইসলামের চাঁদ, ইসলামের সূর্য সানিয়াতুল ওয়াদায় উদিত হয়েছে, ইসলামের চাঁদ সানিয়াতুল ওয়াদায় এসেছে। আনতা নূরুন ফাওকা নূরি, আপনি শুধু নূর নয়, নূরের উপরে নূর। সুবহানাল্লাহ বলেন না? ওই মদিনার সাহাবীরা নবীকে নূর বলেছে, ঠিক কি না? জোরে বলেন না? আনতা নূরুন ফাওকা নূরি, আপনি নূর, আপনি নূরের উপর নূর। তো সাহাবীরা যদি নবীকে নূর বলতে পারে, ওয়াহাবি হল কি সাহাবী হল তুমি বড় হইতে না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার নবী এবার ওই ওটের পিঠে নবী বলেন তোমরা তোমাদের কারো, আমি তোমাদের কারো কথাই, কারো গোত্রে, কারো বাড়িতে, কারো ঘরে যাব না। আবু বকর একটা কাজ করো, ওরা 2 লাইন ধরে দাঁড়িয়ে এগুলা গাইতেছে, ইস্তেকবালিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে দিক। আবু বকর ওটের রশিটা ছেড়ে দাও, ওটের পিঠের উপর রেখে দাও, আমি রাসূল ওটের পিঠের উপর বসে থাকবো। ওট স্বেচ্ছায় যার বাড়িতে যায়, যেই গোত্রে যায়, যার ঘরের সামনে স্বেচ্ছায় গিয়ে দাঁড়াবে,
আমি রাসূল ওটের পিঠ থেকে নেমে ওই ব্যক্তির ঘরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আর কেন আসতে হল? সর্বশেষ দেখা গেল সানিয়াতুল বেদা, এই জায়গাকে সাহাবায়ে কেরাম দুই ধারে দাঁড়িয়ে রাস্তায় উটের পেছনে পেছনে ওরা সবাই তালা আল বদরু আলাইনা কসিদা পড়তেছে, আনতা শামসুন আনতা বদরুন কসিদা পড়তেছে, এগুলা গাইতেছে। ওট অটোমেটিক চলে যাচ্ছে। যেতে যেতে কোথায়? বর্তমান যে মসজিদে কবা শরীফ যেটা, সেটা আমার নবীর একজন সাহাবীর ঘর ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? হযরতে আবু আইয়ুব আনসারী, ওনার বাড়ি ছিল, ওনার ঘর ছিল। ওনার ঘরের সামনে উট গিয়ে দাঁড়ালো। সাহাবায়ে কেরাম পেছনে পেছনে নবীর পেছনে আছে, নবীর পেছনে পেছনে আছে। এই কসিদাগুলা গাইতেছে। আমার নবী নেমে ওনার ঘরে গেলেন। ওনার ঘরে যেতে দেরি নাই। ঘরের মধ্যে যিনি ছিলেন উনি দৌড়ে এসে একটা চিঠি এনে দিলেন। ইনি চিঠিটা অনেক পুরানো চিঠি। ইনি বলতেছেন, হুজুর এটা আমার বাবা আমাকে দিয়েছে, আর আমার বাবাকে আমার দাদা দিয়েছে, আমার দাদাকে আমার পরদাদা দিয়েছে, আমার পরদাদাকে পরদাদা দিয়েছে। তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা আছে আমার নবী হিজরত করে কার ঘরে আগে যাবে, কার ঘরে প্রবেশ করবে, কোন গোত্রে যাবে। হুজুর এই চিঠিটা আমার দাদার দাদা দাদার দাদা পরদাদা থেকে আসছে। আপনি নবী আসলে আপনি নবীকে যে প্রজন্ম পাবে সে আপনাকে চিঠিটা দেওয়ার জন্য বলেছেন। আমার নবীর হাতে চিঠি দিলেন। আমার নবী চিঠিটা পড়লেন। পড়ার পর দেখা গেল এই জায়গাটা আমার নবীর জন্য ওয়াকফ করেছেন। আমার রাসূল এই জায়গায় যেই ঘরে ঢুকেছিল, যেই বিটায় উট গিয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা মকবুল কবুল উমরার সওয়াব, সেই জায়গা সেটা হচ্ছে মসজিদে কুবা। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। নবী যেখানে গিয়ে দাঁড়ায় বসে, সেই জায়গায় সেটা পৃথিবীর সবচাইতে প্রথম সর্বশ্রেষ্ঠ মসজিদ হয়। আমার নবী দুনিয়ায় এসে সর্বপ্রথম যে মসজিদ নিজের হাতে নির্মাণ করেছে, সেই মসজিদের নাম মসজিদে কুবা। উসসিসা আলা তাকওয়া, যেটা তাকওয়ার উপর ভিত্তি হয়েছে। যেইখানে 2 রাকাত নামাজ পড়লে সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে যখন ওই যাচ্ছিলেন উমরা করার জন্য, বিদায় হজ করার জন্য যাচ্ছে, কিছু দরিদ্র সাহাবী, আমার রাসূল যখন যাচ্ছেন অন্য সাহাবীরা টাকা পয়সা নিয়ে যাচ্ছে, যারা দরিদ্র ওরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা মদিনা শরীফে কেমনে উমরা করতে যাব, হজ করতে কেমনে যাব, উমরা করার সামর্থ্য আমাদের নাই, টাকা পয়সা আমাদের নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কি এগুলা পারবো না। আমার নবী বলেন, উম্মত মন ক্ষুণ্ণ করো না, মনে কষ্ট আনিও না, তোমরা চোখের পানি ফেলিও না। টাকার জন্য যদি তোমরা যেতে না পারো মক্কা শরীফে উমরা করার জন্য, আমি নবী তোমাদেরকে মদিনায় বসে বসে উমরার সওয়াবের ব্যবস্থা করছি। উম্মত দরিদ্র সাহাবী যারা মদিনা শরীফ মক্কা শরীফে যেতে পারো না উমরার জন্য, তোমরা আমার মসজিদ আমি নবী করে দেওয়া মসজিদে কুবায় যাও। মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ো নির্দিষ্ট দিনে। ওই দিনে গিয়ে যদি মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়ো, মক্কা শরীফে গিয়ে উমরা করে যা সওয়াব, আমার এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে সেই উমরার সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ করতেছি, নবী দুনিয়ায় আসছে মা আমেনার রেহেমে পাক থেকে এসে সিজদায় পড়লেন। আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে সাহাবীদের জন্য সর্বপ্রথম সিজদাগাহ বানিয়েছেন মসজিদে কুবা। সুবহানাল্লাহ জোরে বলেন না? শাহিন শাহ শ্রীকোট আজকে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে বার্মায় গিয়ে, রেঙ্গুনে গিয়ে, আফ্রিকায় গিয়ে শত শত মাদ্রাসা মসজিদ নির্মাণ করতেছে। আমার নবীর সুন্নাহ পালন করছে। নবী মক্কা শরীফ থেকে গিয়ে মদিনা শরীফে মসজিদে কুবা নির্মাণ করেছে। শাহিন শাহ শ্রীকোট আওলাদে রাসূল, আওলাদে নবী, ইনি আমার নবীর সুন্নাহ পালন করছে। যেখানে যাচ্ছে সেইখানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে নবীর সুন্নাহকে জমিনে জীবিত রেখেছে। ঠিক কি না? বড় করে বলুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
তাআলা ওয়া বারাকাতুহু।